بسم الله الرحمن الرحیم و ما رمیت اذ رمیت ولکن الله رمی یا حیدر کرار یا حیدر کرار। দখলদার দেশ ইসরায়েলের কথায় ইরানকে দুর্বল ভেবে যৌথভাবে হামলা করে যেন নিজেই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে সেখানে হামলা করতে থাকলেই বুঝি সহজেই মাথা নোয়াবে তারা। তবে ট্রাম্প নেতানিয়াহু বাহিনীকে গুড়িয়ে দিতে মুস্তফা খামেনি যে এভাবে মরণ কামড় দেবেন তা বোধহয় কল্পনাও করেনি দখলদার দেশ দুটি। এমনকি ইসরায়েল পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের সাহায্য চেয়ে তাদের হয়ে যুদ্ধ করার আহ্বান করলেও কোনো সাড়া দেয়নি তার বন্ধু দেশগুলো। উল্টো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে স্পেন সহ অনেক দেশই। ইরানের একের পর এক প্রতিশোধের হামলার কাছে নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তাদের নিত্য নতুন কৌশল আর লাগাতার ক্ষেপণাস্ত্রের হামলায় অসহায় হয়ে বারবার যুদ্ধ বন্ধের জন্য ইরানকে আহ্বান জানাচ্ছেন ট্রাম্প। তবে একদিকে অসহায়ত্ব দেখালেও বারবার নিজেদের শক্তিশালী বোঝাতে ইরানে এখনও হামলা বজায় রেখেছে ইসরায়েল। তবে যতই ইরানের ক্ষয়ক্ষতি বাড়াক না কেন, তাদের শক্তিশালী লাগাতার হামলার কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েল একেবারে অসহায়। এমনকি নিজেদের ক্ষয়ক্ষতি ঢাকতে বারবার ইরানকে হারিয়ে দিয়েছে বলে ফাঁকা বুলি ছুড়েই চলেছে ট্রাম্প নেতানিয়াহুর প্রশাসন। যদিও শত চেষ্টার পরও বারবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েই যাচ্ছে তাদের ক্ষয়ক্ষতির সত্যচিত্র। গোটা পশ্চিমা বিশ্বের কাছে যখন নিজেদের দুর্বলতা আর ক্ষয়ক্ষতি লুকাতে পারছে না ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী, ঠিক তখনই তাদের উপর আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের সঙ্গে প্রায় একই সময়ে ইসরায়েলে হামলা চালিয়েছে বন্ধু দেশ লেবানন, আর তাতে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি সেখানে একে একে বেড়েই চলেছে আহত নিহতের সংখ্যা। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মধ্যাঞ্চলে তারা হামলা করেছে। পাশাপাশি তেল আভিভ, কিরিয়াত শমনা ও বেনিব্রাকেও আঘাত করা হয়েছে। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি, আর তাতে নিহত হয়েছে অন্তত ১২ জন ইসরায়েলি। এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম। তবে আগাম সতর্কতা হিসেবে একাধিক সাইরেন ও সতর্কবার্তা জারি করার পরও এমন হতাহত ও ক্ষয়ক্ষতিতে কার্যত দুশ্চিন্তায় ভেঙে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। এদিকে মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। বুধবার ২৫শে মার্চ ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি আরব ও ইসলামী বিশ্বের উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি উপস্থিতি ছাড়াই একটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে। তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে একটি নতুন পর্যায় হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরান ইসলামী উম্মাকে রক্ষার অগ্রভাগে রয়েছে। তিনি বহিরাগত শক্তির ওপর নির্ভর না করার এবং কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূরের কোনো জাতির প্রয়োজন নেই। জুলফাগারি আরও বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের একবদ্ধ হতে হবে এবং ইসলাম ও পবিত্র কোরআনকে ভিত্তি ও মূল রেফারেন্স হিসেবে ধরে একটি সম্মিলিত নিরাপত্তা সনদের দিকে এগিয়ে যেতে হবে।